ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال تبارك يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا যারা তোমার অতি আপন তারা তোমায় পড়াবে কাফন, মাটির ভিতর করবে দাফন,
এই তো আপনের পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ জিকির করবে যারা, হো লা ইলাহা, হো লা ইলাহা, হো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসলিম কেরাম, আমার পর্দানশী মা ও বোনেরা, সকলের প্রতি প্রাণ উজাড় করুন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া এবং দয়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা একবার পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ওই নবীর প্রতি আমরা প্রেরণ করছি যেই নবী হলেন আমাদের হাশরে মিজানে ফুলসিরাতে সর্ব অবস্থায় উম্মতের জন্য, উম্মতের সব সময় মঙ্গলকামী হয়ে থাকবেন। তার উম্মতদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার যে কাজ করবেন, ওই নবীর প্রতি দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি যুগে যুগে আল্লাহর জমিনে যে যেখানে জীবন, জান, প্রাণ, মাল সব কিছুই আল্লাহ রাস্তায় খরচ করলেন, বিলীন করে দিলেন, যারা যে যেখানে শহীদ হয়েছেন, আল্লাহ যেন সবাইকে সর্বোচ্চ মর্যাদার আসীন করেন। আমরা পরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম, সম্মানিত হাজিরিন, আমরা জুমাতুল উলা মাসের চতুর্থ জমায় চলে আসছি। আজকে হালাল রিজিক অর্জনের গুরুত্ব সম্পর্কে কিছু কথা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনার, বোঝার, মানার আল্লাহ তৌফিক দান করুন, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, শরীয়তের দৃষ্টিতে হলো হালাল রিজিক, ব্যবসা বাণিজ্য, বৃক্ষ, পশু পাখি ইত্যাদি কোরআন অনুযায়ী, কোরআন মাজিদ অনুযায়ী সুন্নাহ যে ব্যবসা বাণিজ্য আছে, এগুলোকে আমরা হালাল ব্যবসা বাণিজ্য। তাহলে এই বিষয়গুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন হালাল ব্যবসা হিসেবে আমাদেরকে ধরে দিয়েছেন। আমরা কোরআন থেকে বুঝি, কোরআন আমাদেরকে সুন্দরভাবে আপনি কীভাবে ব্যবসা বাণিজ্য করবেন, কীভাবে আপনি লেনদেন, চাল চলন, ওঠা বসা, মুআমালা, মুআশারাত, প্রত্যেকটা কাজকে আপনি কীভাবে করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইগুলো কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আপনি ব্যবসা করবেন, ব্যবসাটা কেমন লেনদেন হবে, আপনি কিভাবে কাজ কর্ম করবেন, সব কিছুই আল্লাহ পাক কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তিলাওয়াত করেছি, সূরা বাকারার 168 নম্বর আয়াত। নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন বিষয়গুলো আমাদেরকে তুলে ধরলেন, কি মেসেজ দিন আল্লাহ পাক সূরা বাকারার 168 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিকের কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা।
হে মানুষ, জমিনে যা রয়েছে তা থেকে তোমরা হালাল পবিত্র বস্তুগুলো গ্রহণ করো, আহার করো। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ আমাদেরকে বলছেন, মানুষদেরকে বলছেন। কাদেরকে বলো না, কাদেরকে? ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ, জমিনে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তু আহার করো। তারপর বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্কন তোমরা অনুসরণ করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের বন্ধু? শয়তান আমাদের শত্রু না? শয়তান দেখবেন আমরা যখন ভালো কাজ করতে যাই, ভালো একটা নেকের কাজ করতে যাই, তখন শয়তান আপনাকে অসওয়াসা দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি করতে যাবেন, ভালো কাজে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন, শয়তান এসে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসওয়াসা দিলেন, ও হাজরা, হ্যালো, ওই স্বামী তোমার সন্তানকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য ওই পাহাড়ের পাদদেশে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এটা কিন্তু রবের পক্ষ থেকে একটা শিক্ষণীয় আমল ছিল, এবং নবীদের জন্য এই কাজটা ছিল সুন্নাহ। আর কুরবানির বিধিবিধানগুলো আমাদের উপর আল্লাহ পাক অর্থ সামর্থ্য অনুযায়ী ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। তাহলে দেখেন, ভালো কাজটা করতে গেলে শয়তান কিভাবে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আয়াত দিয়ে স্পষ্ট করে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জমিনে যা হালাল রিজিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, তা গ্রহণ করার জন্য। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের তোমরা অনুসরণ করিও না। শয়তান আমাদেরকে মদ খাইতে কয়, খাওয়ায়নি? মদ খাওয়ায় না? আমরা এটা হালাল মনে করি। সুস্পষ্ট কোরআন অনুযায়ী আল্লাহ পাক বলছেন হারাম, হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ইন্নামাল খামর মানে মদ। কে নিষেধ করলেন? আল্লাহ। কে করছে? আমাদের পূর্বের যারা ছিল স্বৈরা শাসকগুলো, জালেমগুলো, যেখানে 100 জন, 10 জন, 20 জন মত মানে খাওয়ার জন্য উপযুক্ত ছিল, লাইসেন্স দিত। নাউজুবিল্লাহ বলবেন না? আহা, এত কষ্ট নিয়ে কথাগুলো বলেই ভিতর থেকে, এগুলো শিখার জন্য, আমল করার জন্য, বোঝার জন্য যে হুজুর কেন এই কথাগুলো বলতে যায়। আল্লাহ কইছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। তোমরা এগুলো খাইও না, হারাম এগুলো। এটা হারাম, এটা খাইলে মাতলাইবা, এটা কইলে মারে বোন কইবা, বোনেরে মা কইবা, বউরে বোন কইবা। আল্লাহ কই এটা হারাম, এটা খাইও না, তোমরা যাইও না, এটা দইরও না। তারপর বলছে কি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটা শয়তানের কাজ। শয়তান বলবে খাও, এক বোতল খাইছো, আরেক বোতল খাও, একটু টান দিয়েছো, মজাই তো লাগে, আর একটু খাইয়া লাও। শয়তান আপনারা কি করবো, খালি খাও। তবে এটা হারাম। আল্লাহ কত সুন্দর আপনার আমার জন্য জমিনে কত সুন্দর হালাল রিজিক দিয়েছেন, ওইটা আমরা ধরিও না, ওইটা আমরা ছুঁইও না, হালালটার খাই না, হারামটার যত খাই। আহা, আল্লাহ এই কারণে বলে যে হালাল রিজিকের অর্জনের গুরুত্ব। হালাল কিছু খান, হালাল কিছু ধরেন, এটা আপনার জন্য নেক হবে, সওয়াব হবে। এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ওই ব্যক্তি কোথায় যাচ্ছে? সাহাবীরা বললেন, সে রিজিকের তালাশে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। রিজিকের তালাশে ওই সাহাবী দৌড়াইতেছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, ওনার সন্তান আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাই।
সে যতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যেহেতু অবশ্যই রিজিকের তালাশে বের হয়েছে, এটা তো একটা জিহাদের কাজ হয়েছে। সুবহানাল্লাহ। সে তো কাজ করতে গেছে, হালাল রুজি রোজগার করার জন্য গেছে। আমরা কি করি? হারামের মধ্যে দৌড়াই, কারে মাইরা কারে খাওয়া যাবে, সোয়া যাবে, বড় লোক হওয়া যাবে। কিন্তু দেখেন কত মানুষের কত স্বপ্ন। আমি যখন বুধবার ঢাকা শহরে গিয়েছিলাম আমার বোন জামাইকে আনার জন্য, একটা বিল্ডিং দেখলাম প্রায় 10 তলা, ঢাকা নারায়ণগঞ্জ দিয়ে আমি গেছিলাম 60 ফিট হয়ে। ওই বিল্ডিংটা দেখে ড্রাইভারকে বললাম, ড্রাইভার সাহেব এই বিল্ডিংটা আমি যতদিন এই রোডে চলাফেরা করেছি আসা যাওয়ার পথে দেখলাম এই 10 তলা এইভাবে রয়েছে, এই বিল্ডিংটা শেওলা যুক্ত হয়ে গিয়েছে। ড্রাইভার সাহেব, কত মানুষের স্বপ্ন, কত টাকার মালিক হবে, বাড়ি গাড়ির মালিক হবে, হঠাৎ করে একদিন স্বপ্ন শেষ হয়ে যায়। কেউ বলতে পারে না, হ্যাঁ ঠিক না? কেউ বলতে পারে না। এই যে কালিকাপুর আমাদের বরজং থানা, এই বাক্সমল ইউনিয়ন, কালিকাপুর বাজার হয়ে যেটা বাক্সমল ঢুকে, ওটা তো কেউ বলতে পারে নাই আমি যে মরবো, সেও মারা যাবে। ওইখানে একটা ইতিহাস শুনলাম, এক মেয়ে বলছে মারে, মা ওই যে সরাসিন্নি আছেন, আমরা আগে খাইছি না অনেক, মা কি করো আমার জন্য একটু সরাসিন্নি বানাই নিয়ে, আমার খাইতে মন চাইতেছে। আহা, মা কি করলেন, সুন্দর করে সরাসিন্নি পাক করে রান্না বান্না করে মেয়ের জন্য নিয়ে যাবে। ওই মেয়েটা বলছে নিজেই, কান্নাকাটি করে হাউমাউ করে মার কথাগুলো বললেন মিডিয়ার মাধ্যমে। ওই মা তো চলে গেলেন, মা তো আর মেয়ের সাথে সাক্ষাৎ হলো না, খাওয়াইতেও পারে নাই। আরেকজন দেখলাম পানের বাটা, জর্দা, সুবারি, সাবান, কি পান, আহা ট্রেন রাস্তায়। অটো রিক্সাটা টুকরা টুকরা হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেলেন। কেউ বলতে পারে নাই, কেউ ভাবতেও পারে নাই যে আজকে আমার এই মুহূর্তে মৃত্যু হবে। আমরা কেউ বলতে পারি না কার কখন মৃত্যু হবে, কিন্তু সবকিছুই তো আল্লাহ পাকের হাতে। যেই জায়গায় না যাবে সেই জায়গায় যাও পর্যন্ত তার মৃত্যু হবে না। তার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের নাভির মধ্যে আল্লাহ পাক আমাদের মৃত্যুটা কখন কোথায় হবে, কত সেকেন্ডে হবে, সব কিছু নাভির মধ্যে আল্লাহ পাক ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর তারপরে আরেকটা গর্ভবতী মহিলা ছিল 8 মাসের। আহা, চিন্তা করেন, একটু ভাবেন, একটু ফিল করেন, অন্তর থেকে একটু ফিল করেন যে তার কপালে কি ছিল। তার সন্তান হবে, সন্তানগুলো মানুষ করবে, তার স্বামীরও কত একটা আকাঙ্ক্ষা ছিল, ওই মেয়েটারও তো আকাঙ্ক্ষা ছিল, ওই মহিলাটারও আকাঙ্ক্ষা ছিল। 2টা সন্তান নাকি একবার আমাদের রাজাপুর রেল স্টেশনের কাছে যেয়ে পাইছে। আহা, চিন্তা করছেন? এটি দুনিয়ারে বাপ, একদিন হারিয়ে যাব, কেউ থাকবো না আমরা, আল্লাহ আল্লাহ থাকবে। আরেকটা সন্তান কি করলেন, স্কুলে গেলেন। স্কুলে যাওয়ার পরে চিন্তা করলেন মার সাথে দুপুরে এসে দেখা করবে, সাক্ষাৎ করবে, চলে গেলেন। আর হঠাৎ করে এই তো 10টার মধ্যে একটা আওয়াজ শুনলেন যে কালিকাপুর বাক্সমুল যাওয়ার আগে কালিকাপুর রেল স্টেশনের মধ্যে একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু মহিলা এবং কিছু পুরুষ মারা গিয়েছে। সে বাড়িতে আসলেন দৌড়াইয়া, সবাই দৌড়ের মাথায় স্কুল থেকে। চিন্তা করতেছে আমার মা, উনি তো বাজারে যাওয়ার কথা ছিল, আমার মার সাথে কি দেখা হবে, আমার মা কি বাজারে গেছে কিনা। দৌড়াইয়া বাড়িতে আসলেন, মা কই, মা কই, মার কোনো সন্ধান নাই, মাকে খুঁজে পায় না। সন্তানরা দৌড়াইয়া রেল রাস্তায় আসলেন। এই রেল রাস্তায় এসে দেখে তার মা দুনিয়ায় বিদায় নিয়ে দুনিয়া থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর দিকে আবার তোমরা আমি সবাই প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহ দিকে আবার ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে মুসিবতে এই দোয়াটা বেশি বেশি পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার বলি আমরা মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলেন, এই মাটিতে আবার আমাদেরকে রেখে দিয়ে আসবে, মাটি হয়ে যাব, সব কিছু মাটি হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বারবার মেসেজ দিচ্ছে আমাদেরকে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি
حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان তোমরা হালাল জমিন আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করে দিয়েছে তা খাও। গ্যাসের বোতলে সিন্ডিকেট, তেলের দোকানে সিন্ডিকেট, পেঁয়াজের দোকানে সিন্ডিকেট, হ্যাঁ পানের দোকানে সিন্ডিকেট, আলুর দোকানে সিন্ডিকেট, সব সিন্ডিকেট বাংলাদেশে, ঠিক না? সব কি বাংলাদেশে? আপনি কোথায় যাবেন, কোন সাইডে যাবেন, সব বাংলাদেশে, সব বাংলাদেশে যা দেখবেন। কিভাবে সরকার কি করবে আপনি চিন্তা করেন না, আপনি কোন সাইড দিয়ে কি করতে যাবেন? আজকে দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে আমাদেরকে মুসলমান যেখানে আছে সেখানে মুসলমানদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ মুসলমানদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে দুনিয়া থেকে। আজকে যেরকম দেখেন কাশ্মীরি হিন্দুরা আমাদের ভাইদেরকে মারতেছে, তারপরে দেখেন বার্মার মধ্যে খ্রিস্টানরা, বৌদ্ধরা আমাদের ভাইদেরকে মারতেছে, ফিলিস্তিন ইহুদিরা আমাদেরকে মারতেছে। তারপর আপনি তাকান আমাদের বাংলাদেশে তো জয় শ্রীরাম গ্রুপ মারতেছে আমাদেরকে, ঠিক না? সাইফুল ইসলাম আরিফ ভাইকে, একজন অ্যাডভোকেট, চট্টগ্রামে মারা হয়েছে, ওনাকে ডাইরেক্ট জবাই করা হয়েছে, ডাইরেক্টলি জবাই করা হয়েছে ওনাকে। ভারত প্রতিষ্ঠা করতে গিয়ে আজকে জয় শ্রীরামের স্লোগানকারী লোকেরা বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের পতাকার উপরে তার জয় শ্রীরামের পতাকা উত্তোলন করেছে। তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে, আমাদের সেই দাবি বাংলাদেশের সকল উপদেষ্টার প্রতি আমাদের, ঠিক কিনা বলেন? ওনারা আমাদের মসজিদের মধ্যে হামলা করেছে, ওনারা আমাদের মসজিদ ভেঙেছে। ওদের প্রতি এই সাবেক প্রধানমন্ত্রী যাওয়ার পর থেকে বাংলাদেশে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো নাসারের উপরে বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুদের উপরে এইভাবে একটা স্লোগান দেওয়া হয় সংখ্যালঘু তাদেরকে, কেউ তাদের উপর আক্রমণ করে নাই, ঠিক কিনা বলেন? আজকে সোশ্যাল মিডিয়া বলেন, যা বলেন, কেউ দেখাতে পারবে না, কোনো প্রমাণ দেখাতে পারবে না। আজকে আমার ভাই কি দোষ করলো? এই প্রতিবাদগুলো করতে যাওয়ার কারণে ওনাকে ডাইরেক্ট প্রকাশ্যে আদালতের সামনে জবাই করা হয়েছে। আজকে আমাদের 18 কোটি মুসলমানের প্রাণের দাবি এক কথাই, বাংলাদেশে জঙ্গিবাদী, সন্ত্রাসমূলক এই উগ্রবাদী ইসকনের সমস্ত কার্যক্রমকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? নির্মমভাবে তার একটা মেয়ে ছিল, তার একটা অলরেডি তার একটা সন্তান, তার অন্তঃসত্ত্বা, তার স্ত্রী খুন করা হয়েছে। আপনারা দেখেছেন চট্টগ্রামে সেই এই অন্ধকিল্লার শাহী জামে মসজিদের সামনে কোটি কোটি মানুষ তার সালাতে জানাজায় যায় অংশগ্রহণ করেছে, শহীদ করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। আমাদের প্রাণের দাবি এরকম উগ্রবাদ আমরা বাংলাদেশ চাই না। তারা চাচ্ছে এক কথাই স্পষ্ট, তারা ভারতকে এই বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য। আর এই ইসকন, এই সংগঠনটা সৃষ্টি হয়েছে 1966 সনে। মধ্যে তো বহুত জাত আছে, কিন্তু এইটা মারাত্মকভাবে একটা বিস্ফোরক বাংলাদেশের জন্য। এটা সময়ের দাবি। প্রত্যেকটা জুমার মসজিদে বলা হয়েছে আজকে যেন এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়, আলেমরাই কথা বলবে এগুলো নিয়ে। তা আমরা সবাই যদি একত্রিত হয়ে এগুলোর বিরুদ্ধে ডাইরেক্ট আমরা প্রতিবাদ করি, ইনশাল্লাহ আমাদের প্রাণের দাবি, আমাদের সাইফুল ভাইয়ের আত্মাটা শান্তি পাবে আশা করি ইনশাল্লাহ। উনি এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে যাওয়ার কারণে ওনাকে ডাইরেক্ট এই কোপগুলো দেওয়া হয়েছে, ওনার গায়ের মধ্যে আঘাত করা হয়েছে, ডাইরেক্টলি মাথার পাশে ওনাকে জবাই করা হয়েছে। আহা, যাই হোক, আল্লাহ আমাদের দেশটাকে শান্তি করেন। এর জন্য বলি হারাম, ওরা সবসময়, আপনি চিন্তা করেন না কেন, ওরা পূজায় যে মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, নাচে, এরপর পূজার মধ্যে। এইটা কোন ধর্ম আমি এটা বুঝি না, আমার বুঝে আসে না। তাদের যে নেতা ধরা হয়েছে ইসকনের, ওইটাকে তাদের এই যে এই দল থেকেও তাদের দায়ভার নেবে না। ওকে তো বিলুপ্ত করা হয়েছে কয়েকবার করে। ও শিশু দর্শন করছে, নাউজুবিল্লাহ বলেন, ও নারীদেরকে সব দর্শন করছে, এরকম মামলা ওর উপর আছে এই ধরনের।
আল্লাহ যেন ন্যায় বিচার আমার সাইফুল ভাই পায়, তার আত্মাটা এই সাইফুল শহীদ ভাইকে, সাইফুল ইসলাম আরিফ শহীদ ভাইকে আল্লাহ যেন তার সর্বোচ্চ মর্যাদার আল্লাহ আসীন করে পড়ি, আমিন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও আলহামদুলিল্লাহ কাজ করছে এই বিষয়টা নিয়ে। আল্লাহ যেন এই উগ্রবাদী সন্ত্রাস জঙ্গিবাদ থেকে আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করে পড়ে, আমিন। সকল দল মত নির্বিশেষ এটার পক্ষে থেকে যেন সঠিক বিচারটা বাংলাদেশে হয় ওদের, আল্লাহ যেন কবুল করেন পড়ে, আমিন। তাহলে আসুন আমরা হালাল রিজিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, হালাল রিজিক নিয়ে আমরা কাজ করব। জমিনে যতটুকু আপনার জায়গা আছে ওই জায়গায় আপনি চাষাবাদ করেন, আপনি মেহনত করেন, কষ্ট করেন, আপনার সন্তানরা ভালো থাকবে, আপনার স্ত্রীকে আপনি হাসি মুখে রাখতে পারবেন। তার জন্য কি করতে হবে? আপনি কষ্ট করতে হবে, হালাল খাবেন। কারোর থেকে চাইয়া আনার দরকার নেই, খাবেন না চাইয়া আনার দরকার নাই, এটা ভালো কাজ না। মানুষ থেকে চাওয়া, সবকিছু মালিক তিনি কে বলেন না? কে? বাদশাহ শাহজাহানের দরবারে একজন ভিক্ষুক গেছে, ভিক্ষুক গিয়ে বাদশাহ শাহজাহানের কাছে, ওনার দরবার আশেপাশে অনেকে চাওয়ার কারণে বললেন যে তুমি বাদশাহ শাহজাহানের দরবারে যাও। উনি এমন এক লোক, ওনার টাকা পয়সা ধন দৌলতে কোনো কিছু অভাব নাই, একটা ঝাড়া দিয়ে তুমি সারা বছর বসে বসে খেতে পারবে। তখনই কি করলেন? গেলেন, যাওয়ার পরে দেখেন ওনার তালাশ করার পরে উনি ওনার রাজ দরবারে নাই, উনি মসজিদে। কোথায়? মসজিদে কাঁদতেছে, আল্লাহর দরবারে সেজদা দিয়ে কাঁদতেছে, মালিক এত সম্পদ দিয়েছে, সব কিছু দিয়েছ, এগুলো তো আমার না, সব তো তোমার। সুবহানাল্লাহ বলেন, সব তো আল্লাহ তোমার, এগুলো আমার কিছু না আল্লাহ। এই বলে বলে কান্নাকাটি করতেছে। ভিক্ষুকের চোখ খুলে গেল, আরে যে রাজা বাদশার কাছে আমি আসলাম, ওই রাজা তো আমাকে কিছু দিতে পারবে না, ওই রাজার তো দেওয়ার একমাত্র আল্লাহ, ওই রাজাকে তো আল্লাহ দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ভিক্ষুক এসে বলল, ভাই দেখে লোকটা বলতেছে, ভাই তুমি গেলে না রাজা দরবারে দিছে না? কয় না, আমি ওইখানে আর যাওয়ার মন মানুষ আমার নাই, আমার অন্তর খুলে গেছে, আমার ব্রেন খুলে গিয়েছে, আমি কার কাছে চাইতে যাব? যিনি দেয় উনার কাছে তো রাজাও চাইতেছে। সুবহানাল্লাহ, আমি তো ওই রাজার কাছে চাইবো। হালাল ও রুজি রোজগার করেন, হারাম খাইবেন না, হালাল খান, দেখবেন ইনশাল্লাহ আপনার অন্তরটা ভিতরটা ফ্রেশ থাকবে, ভালো থাকবে, আল্লাহ ইবাদত বন্দেগী সব কিছু কবুল করবেন, তখন নিজ থেকেই শান্তি পাবেন। এর জন্য বললাম, শয়তান আপনাকে আমাকে অনেক বুঝাইবে, অনেক চেষ্টা করবে, দেখবেন আপনাকে লাইনচ্যুত করার জন্য, আপনাকে খারাপ বানানোর জন্য, আপনি খারাপ কিছু খান, খারাপভাবে চলেন, সুদ ঘোষে বিভিন্ন হারাম কাজে লিপ্ত থাকেন, ওইটা শয়তান চায় আপনাদেরকে, আমাদেরকে ওইটা চায়, আমার আপনার প্রতি শয়তান কাজ করতেছে অনর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে আল্লাহ হেফাজত করে পড়ে, আমিন। হালাল রুজি রোজগার করার তৌফিক দান পড়ে, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।